হাই ফ্রেন্ডস, গুড মর্নিং। তো আমার ছোট্ট একটা মিনি ব্লগে তোমাদের সবাইকে ওয়েলকাম। তো চলো, ভিডিওটা তোমাদের যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার, চ্যানেলটা সাবস্ক্রাইব করতে বলো না। কে কোথা থেকে ভিডিওটা দেখছো এটা কমেন্ট করে বলো। তো সকালবেলা দেখো রান্না বসিয়ে দিয়েছি, এদিকে ভাত হয়ে গেছে, ডাল হয়ে গেছে, আলু পোস্ত ঝিঙে দিয়ে, আর এখানে যে করলা ভাজা, কাঁকড়াল ভাজা, আর এখানে মাছের ডিমের বড়ার ঝাল। আর ওইদিকে বসেছি পালং শাকের তরকারি বসাবো। তো ওই জন্য এখানে পাঁচফোড়ন দিয়ে একটু আলু, তারপর এটা কী বলে কচু, বেগুন দিয়ে ভালো করে ভেজে নিচ্ছি। ভেজে নেওয়ার পর দেখো একটু সামান্য মতো হলুদ দিয়েছি। আমি না সেটা করে শাকের তরকারি না করতে পারি না, আমি ইউটিউব থেকে দেখলাম একটা দিদির ভিডিও, দেখে আমি করলাম। তো দেখি মানে নিজের একটু ভিডিওতেও দেখলাম আর একটু নিজের মন থেকে করলাম। সব রান্না করতে পারি কিন্তু ওই শাকগুলো আমি পারি না ভাই, কেন জানি না। যাই হোক, পালং শাকটা একটু চাপা দিয়ে নেড়ে নেড়ে, শাকটা কমে গেল, কত ভর্তি হয়েছিল কড়া ভর্তি। যাই হোক, তারপর এদিকে শাকটা কুকারে দিয়ে সিটি মারতে দিয়ে এদিকে আমি বসিয়েছি বড়িটা ভাজতে। তো বড়িটা একটু লাল লাল করে ভেজে নেবো। আর জানো তো বন্ধুরা, শাকে মানে একটু মিষ্টি দেয়, আমি না সেটাই দিতে ভুলে গেছি। যাই হোক, আর মুখটাও সকাল থেকে ভালো না, তেত করে, তাই আমি মানে ঝাল নুন কিছুই আমি বুঝতে পারছি না। শাকটা একটু মিষ্টি হতো আর একটু নাকি ঝাল হতো আর একটু নুন হতো। তো দেখো, পুঁই শাকের চচ্চড়ি এই পালং শাকের চচ্চড়ি রেডি। আমি না পুঁই শাক পালং শাক একটু যাই হোক গুলিয়ে ফেলি, তোমরা একটু দেখে নিও। তো দেখো, এদিকে হচ্ছে প্যান্ডেল করা স্টার্ট। কিসে প্যান্ডেল বলো তো বন্ধুরা? জন্মাষ্টমী। তারপর দেখো, এখানে আমি ছেলেকে স্কুলে দিয়েছে, একটু পরোটা নিয়ে এসেছি। তো পরোটাটা আমি খেয়ে নিই। তো ভিডিওটা এইটুকু ভালো লাগে। টাটা।